যে পর্যন্ত দিলাম, এই নতুন একটা লাগানোর পরের থেকেই আর আমি কিছুই বুঝতে পারি না কেন যে এরকম হইতেছে। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি, সামনের দিকে আগাই। যতটুকু করছি এতটুকু আশা করি বুঝছেন। আর আপনার কারেন্টের খাম্বা পর্যন্ত শুই না, আমারই কারেন্ট গেছে গা। আরে মোবাইল আমরা ডেটা দিয়ে দিবি। বুঝলাম না এটার পরে মানে আমার মনে হয় কি যেখান থেকে ওই ফাইবার আসছে না ওইখানে কোনো সমস্যা হচ্ছে। আমার বাসায় কিছু হইতেছে না, কিন্তু ফাইবারের লাইন ছেড়ে দিতেছে বারবার, প্রত্যেকটা দিন একই সমস্যা হইতেছে। জি স্যার, আমার এখানে কারেন্টই গেছে। কারেন্টই গেছে গা। আর জি স্যার। গরমে গরমের দিন আইছে না, এবার আমগো খবর আছে। এমন আহ, গরম বেশি পড়বো, এর উপরে আবার আরো কারেন্ট নিবো। জি, এবার একটু খবর আছে। আগে তো আমরা ভর্তুকি দিয়ে চলতাম, এখন তো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে অনেকগুলা। যাই হোক, তারপরে ভালো আছে মানুষ। ভালো তো থাকবে। দ্রব্যের দাম তো কিছু কমছে। গত বছর তো আরো বেশি। চাইলের দাম কত স্যার? চাল এটা কইমা যাইব কয়েকদিন পরেই। পাড়ার এটা দাম কত? এটা কয়েকদিনের ভিতরে কমে যাবে, যখন যখন স্যার, কোনো কিছু গোস্তের মানুষ দাম পারে না। বলতে শুধু তো কাঁচা পণ্যের দাম কমছে, আর তো কিছু কমে নাই স্যার। চিনি তো সেই 150 টাকাই কেজি। চিনি তো আমাদের দেশে উৎপাদিত হইতে সময় লাগবে। আগামী বছরে দেখবা যদি বর্তমান প্রসেসে থাকে চিনির দাম 70-80 টাকায় আসবে, কারণ বাংলাদেশে পাঁচটা চিনি কলই গত সরকার বন্ধ করে দিছে, আমদানি নির্ভর হয়ে গেছে। তাহলে আমরা যদি এমন করি, তুমি প্রতিদিন বাসায় রান্না না কইরা পাশের বাসায় খাও, একদিন 2 দিন 3 দিন, যেদিনকে পাশের বাসা বন্ধ করে দিব খাওয়ার ওদিনকে করবা কি? তো ওইরকম আমাদের অবস্থা হয়ে গেছে। তা কিন্তু আমরা স্যার আমরা তো স্যার, এই যে পড়েছিলাম যে যোগান বাড়লে দাম কমে। হুম বাজারের দাম কমছে। হুম কিন্তু যোগান কোনো বাড়লে কিছু দাম 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 কমে কোন দেশে জানো? আমাদের অর্থনীতির যে রুলস আছে, অর্থনীতির যে মূল বক্তব্য আছে, এই যে মার্শালের যে তত্ত্ব আছে, তত্ত্বগুলা কোন দেশে খাটে? সভ্য দেশে। ইংল্যান্ডে স্যার। হ্যাঁ, সভ্য দেশে মানে ও যতগুলো আচ্ছা। পৃথিবীর সভ্য দেশ আছে জি সেটা স্যার। সেটাই খাটে। And আমাদের দেশে তো ওই আমরা তো সভ্য দেশ না। মনে করো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি কোনো কারণে ইন্টারন্যাশনাল ভাবে শ্রম লেবারের রেট বাড়ায় দেয়, মানে বায়াররা জি। রেট বাড়ায় দিল, শ্রমিকদেরকে ওইটা কোম্পানির মালিক জানাই না, যে না প্রত্যেক জানানোর জন্য তো স্যার। শ্রমিকদেরকে জানাই না ওইটা, কারণ ওই শ্রমিকের ওই লেবারের টাকা দিয়ে সে আরেক গার্মেন্টস দিয়ে ফেলে। তো প্রত্যেকটা সেক্টরে আমরা কোনো সরকারের ইয়ের জন্য না, যে আওয়ামী লীগ বিএনপি আসলে আরো দেশের অবস্থা মনে হয় আরো বেশি খারাপ হইবা। আওয়ামী লীগ বিএনপি যে দলই আসুক, মানে মানুষ এটাই স্যার। আসুক, মানুষ আসুক, অমানুষ। মানুষ আসলে খারাপ হবে, হ্যাঁ, জি স্যার। এটাই, মানুষ আসুক মানে অমানুষ স্যার, আমাদের আইসা পরিষ্কার লাভ কিন্তু নেই। স্যার পরিচ্ছন্ন ওই যে আমাদের মানুষ আসতে অমানুষ হইতে কত সময় লাগে। জি জি, আর একটা জিনিস দেখো, মনে রাখবা, পৃথিবীতে সবকিছুর বাচ্চা ওই জাতি হয়, এটা মানে দেখো তো, সাপের ঘরে সাপই হইব, জি সাপের স্যার, বাচ্চা এটা সাপ হবে, অবশ্যই। কুকুরের বাচ্চা কুকুর হবে, ইঁদুরের বাচ্চা ইঁদুর হবে, বিড়ালের বাচ্চা বিড়ালই হবে। ওরা শিখাইতে হবে না যে তুমি বিড়াল। কিন্তু একমাত্র মানুষের ঘরে মানুষ হওয়ার পরেও তাকে মানুষ বানাইতে হয়। জি এই স্যার। পৃথিবীতে শুধু একটা প্রাণী আছে যাকে মানুষ বানাইতে হয়। কিন্তু স্যার আমাদের বিমর্ষে ওই যে আছে। মানুষের ডেফিনেশনটাই ঠিক নেই স্যার। জি জি, মানুষের ঘরে ওই যে আমরা কি বলি যে মানুষ হইলি না, তার মানে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হবে এমন কোনো কথা নাই, মানুষ বানাইতে হয়। এটা হইলো বিষয়টা। এটা শুধু আমাদের দেশে না, সাবকন্টিনেন্ট সবগুলা দেশে একই কার্যক্রম। আর সবগুলা দেশে এত পরিমাণ দুর্নীতি, এত পরিমাণ ব্যক্তির স্বার্থ মানুষ এত দেখে না, আমাদের দেশগুলোতে যে পরিমাণ দেখে। যেই আসুক সামনের দিকে, যেই ক্ষমতায় আসুক, আমরা তো আর নিজেদেরই খাইটা খাইতে হবে, আমাকে বাসায় তো আর কিছু দিয়ে যাবো না। তো সে তো আমাদের অবশ্যই স্যার, নিজেদেরই নিয়ে যাবে উল্টা। নিজে হ্যাঁ, তো আমরা ভ্যাট ট্যাক্স দেই, আমাদেরকে সুষ্ঠুভাবে একটা সার্ভিস দেওক, আমাদের মেডিকেল সেবাগুলো ভালোভাবে দেওক,
আমরা এটাই চাই। আর তবে এই দেশের জনগণের বোধ শক্তি কোনোদিনই ফুটবে না। এখনো তুমি 10 জনকে জিজ্ঞেস করো যে সামনে নির্বাচনে ভোট দিবেন কাকে, সে কি কইবো জানো? ওই আমি 40 বছর আগে যেটা শুনছিলাম ছোটবেলায়, যে তখন বলতো কারো জিজ্ঞেস করলে যে দেশের উন্নয়ন করব তারে ভোট দিব। এখন জি। এখন পর্যন্ত গত 40 বছরে আমরা সিলেক্ট করতে পারি নাই আসলে দেশের উন্নয়ন করে কে। তো আমরা তো আসলে কেন্দ্রে যে দেশের উন্নয়ন করবে, তার মানে তারা বলতেছে আমি আগে দেখবো উন্নয়ন কে করছে তারপরে ভোট দিব। তো এই বিষয়টা এমন হইতেছে না, তো আমরা এখন পর্যন্ত ডিসিশনে নাই। আওয়ামী কিন্তু লীগ বিএনপি কোনো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে আমরা কেমন। স্যার, কর্তৃপক্ষের কনসেপ্ট তো উল্টা স্যার। তা তো অবশ্যই, তা তো আগে আমাদেরকে ভোট দাও, তারপরে উন্নতি করব। হম, তা তো অবশ্যই। এখন তুমি দেখো আমাদের আমাদের আসনের যে এমপি মহোদয়, হ্যাঁ, সে এখন কি কষ্টে আছে? বাংলাদেশের গত 15 বছরে যারা এমপি ছিল তারা কি কষ্টে আছে? নাই। না স্যার। তারা কই যে তারা বাইরের দেশে লাম্বরগিনি, তারপরে মার্সিডিজ বেঞ্চ, সবকিছু তারপরে করে মানে ফেলছে। পৃথিবীর আর সবচেয়ে যারা বড় লোক উন্নত হইছে জীবন হেরা যাপন। বড় লোক কি হইছে স্যার, সব খায়া শেষ। আর কোন যারা কিছু পায় নাই জনগণ, জনগণ শেষ। হ্যাঁ, ধরো এখানে সামনে বিএনপি ক্ষমতায় আসবো, তখন আওয়ামী লীগের নেতা টেতা যেগুলা মাঠ পর্যায়ে, ওগুলারে দৈরা দৈরা জেলে ঢুকাইবো। একটা এমপি রে জেলে ঢুকাইবো। আমাদের এই যে 4 আসনের যারা আছে, শামীম ওসমান, সে তো বাইরের দেশে সুন্দর লাইফ লিডই করবো, তাই না? চলে গেছে। তো তা হেরা তো ঠিকই চলে গেছে। সেটাই, এমন যদি হইতো যে না তারা নিজেরা থাইকাও এটার সাজা ভোগ করতেছে যে আমি যে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি, আমি দেশের মানুষ ফালাইয়া পড়লাম না, এটা তো আর করে না। সবার আগে দেখবা হ্যাঁ আসলেই মনে হয় আল্লাহর ওলি, বুঝছো? জি আমার স্যার। কাছে মনে হয় কি হ্যাঁ সত্যি সত্যি আল্লাহর ওলি। নিলে জানলো কেমনে যে বেশি সরকার নিরাপত্তা পতন হবে, হইব? পলাই সরকার গেছে। পতন হইব, এটা 3 তারিখে দেখলাম, পরে দেখি নাই গা, হ্যাঁ ঠিকই গেছে গা, সবাই ধরা না পড়ে বল। গেছে গা। আচ্ছা, আমাদের এখানে আরেকটা অঙ্ক দেখো, 10 নম্বর অঙ্কটা একটু যাও তো সবাই, অঙ্ক নম্বর 10-এর দিকে একটু যাও। 10 10 নম্বর অঙ্কটা একটু। construct cost of living index and explain the results from the following solution. Advice it does. আবার গেছে গা। তোমরা কি দেখতে পাও না? স্যার শুধু দেখতেছি না স্যার, বোর্ড তো সাদা, এখন পজ হয়ে আছে না। না স্যার, ঠিক আছে। না না, আমি তো আসলে আমিও বুঝতেছি না। সমস্যাটা আমার এখানে হচ্ছে, আমি বুঝতে পারতেছি। স্যার আপনাকে দেখা যাচ্ছে। কারণ হ্যাঁ, কিন্তু এই যে বের হচ্ছে বারবার, তোমরা জয়েনে আছো তো, মিটিং এ তো তোমরা থাকতেছে, যে আমি আটকাই জায়গা, তার মানে আমার স্যার এখানে আপনি রেডি সমস্যা। করতে পারছেন স্যার, আর কিছু করেন আর না করেন। হ্যাঁ, আমি আমি আজকে কালকের ভিতরে এই সমস্যাটা সমাধান করব, দেখি। এখন কত হলো, কি কি আছে দেখো, খেয়াল করো। এখানে বলা হয়েছে যেগুলো, যে কমোডিটির পরিমাণ দেওয়া আছে, আহ, বিভিন্ন রকমের 5টা পণ্যর মান দেওয়া আছে, তারপরে 2টা সাল দেওয়া আছে, 2016 আর 2017 আর 2018, আর টোটাল এক্সপেন্সের পরিমাণ দেওয়া আছে। এই হলো তথ্য দেওয়া আছে। আচ্ছা, যে প্রাইস দেওয়া আছে, প্রাইসকে তো আমরা পি দ্বারা প্রকাশ করি। পি দুই রকম, একটা হলো জিরো আর একটা হলো এন দ্বারা প্রকাশ করি। তোমরা 2017-কে কি লিখবা কও তো? 2017 পি এন না পিও, কোনটা? পিও। হ্যাঁ, 2017 হলো পিও। 2017 সালটা হলো পিও, আর 2018 সালটা হলো পিএন। পিএন পিও পাইছো। আরেকটা আছে এক্সপেন্ডিচার দেওয়া আছে, এক্সপেন্ডিচার 2017 সাল বেস করে। এটা আবার বলা হয়েছে কেমনে, 21,000, তোর 11,600, 6,500, তারপরে আছে হইলো 1,500, 1,000, এত এরকম 3,000, এরকম করে মানগুলো দেওয়া আছে। এই হলো মানগুলো দেওয়া আছে। এখন এই অঙ্কেও তো একটা জিনিসই চাইছে, সেটা হলো কস্ট অফ লিভিং ইন্ডেক্স, যেটা গত ক্লাসে করছিলাম। এটা কি করাই দেওয়া দরকার আছে, না তোমরা নিজেরা করতে পারবা? স্যার একটু মুখে বলে দেন এক্সপেন্সটা কি করবি।
প্রথমে তো রিয়েল ইনকামের ছক ওই যে সরি মানে কস্ট অফ লিভিং ইন্ডেক্সের ছক আঁকবা, এর মধ্যে কমোডিটি লিখতে হবে, তারপর প্রাইস গুলো P0 PN স্যার লিখতে করাই হবে। দেন স্যার। করাই দিব? শিওর? জি স্যার। আচ্ছা আচ্ছা, সেম অঙ্ক তো স্যার। জি জি সেম অঙ্ক। সেম হলো। আচ্ছা, একটা লাইন আমি এর দিকে আগাই দিই সামনে, তাহলেই আচ্ছা তো স্যার, বুঝা এটা যাবে। কত নাম্বারের সেম জানি স্যার? নাম্বারটা বলে দেন। 9 10 একই। 1 নাম্বার, 1 নাম্বার অঙ্কে যে করলাম, এক এক শীটের এক, আচ্ছা স্যার, ঠিক আছে। ওটার মতোই তো সেম অঙ্ক। আসো এখানে কেউ যে পারো না, যদি আমরা ছকটা আঁকি, প্রথমে কমোডিটি, কমোডিটি যা যা দেওয়া আছে, তারপরে প্রাইস আছে হলো 1 সাল 2 সাল প্রাইস আছে, তারপরে আছে সেম হলে পারবো। এটা, এটা 10 নাম্বার, এটা অঙ্ক নাম্বার 10। প্রেজেন্টেশনটা ভিন্ন একটু, আর কিচ্ছু না। দেখো এখানে কমোডিটি, স্যার ভিন্ন হওয়ার কারণটা স্যার? কোনো ভিন্নতা নাই তো। আগেটা এক্সপেন্সিভ ছিল, 1 নম্বর হয় এক্সপেন্স, এখনো তো এক্সপেন্সই আছে, এই যে টোটাল এক্সপেন্স চোখকে দেয় না রে। কমোডিটি লিখছেন না স্যার? ওটা কমোডিটি হলো পণ্য। ও পণ্য, ওইখানে লেখা জি ফুড স্যার, ছিল। আমরা গত ক্লাসে ভুল লিখছি স্যার, গত ক্লাসে কমোডিটির জায়গায় এক্সপেন্স লিখছিলাম, মানে 1 নম্বরে। ওইখানে না না ঠিক আছে, কমোডিটি ওইখানে, এখানে পণ্যগুলা বলছে দেখো, রাইস, তাই না, আমাদের বলছে চাল, আটা, চিনি, দুধ, এগুলার কথা বলছে এখানে, ডাল, বুঝছো? আর গতকালকে বিভিন্ন বছর ফুড, খাবারের পিছনে ব্যয়, খাবারের পিছনে ব্যয়, এই জন্য এক্সপেন্স লিখছিলাম, বুঝছো? খাবারের পিছনে ব্যয় কত, বাসা ভাড়ার পিছনে ব্যয় কত, হ্যাঁ, তারপরে কাপড় চোপড়ের পিছনে ব্যয় কত, জি স্যার। তাহলে ওগুলা এক্সপেন্সের একটা একটা খাত। আর এখানে শুধু ফুড, খাবারের খাতের যে পণ্য সারিগুলো আছে, খাবারের যে পণ্যগুলো আছে, পণ্যগুলো বলছে, এই জন্য আমি এখানে এক্সপেন্স না লিখে কি লিখছি, কমোডিটি লিখছি। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এরপরে, প্রশ্নেই তো লেখা থাকে স্যার। হ্যাঁ বুঝি নাই। তারপর প্রায় এর আগেটা প্রশ্নেই লেখা ছিল ওইটা, আর এটাতে তো ওই কমোডিটি লেখাই আছে। জি জি, তো আর কথা না। আচ্ছা সমস্যা নাই, আমরা লিখে ফেলি এটা আগে। 2017, যেটাকে আমরা P0, PRIC, প্রাইস 2018, এটা হলো PN। পরের ঘরটা কি করতাম কও? রিয়েল ইনকাম স্যার। না, প্রাইস ইন্ডেক্স, প্রাইস ইনডেক্স, প্রাইস, আই সমান প্রাইস সমান পিএন ইন্ডেক্স, বাই কিউ ইনটু 100। হ্যাঁ হ্যাঁ, প্রাইস ইন্ডেক্সকে আই দ্বারা প্রকাশ করতাম, এটাকে উপরে লিখতাম PN, নিচে লিখতাম কি, পিও P0 ইন্টু 100। আচ্ছা, তারপরেরটা কি লিখতাম, ওয়েট, ওয়েটেড। হ্যাঁ ওয়েট, ওয়েট বা ওয়েটেড, এটা ডাব্লু, আর শেষে যাইয়া হলো IW। আচ্ছা, তাহলে এই হলো গত ক্লাসে যা লিখছি তাই ওইটার মতোই, IW। আজকে অনেকেই জয়েন করে নাই, অনেকেই নাই আজকে, কারণ কি বুঝতেছি না, একজন তো না হলে গেছে। রাইস, দেখলাম হসপিটালে। হ্যাঁ, রাইস হলো 320, কি না, 250, তারপরে হলো 300, এরপরে হলো 500। ডাল লেখা আছে, ডালই লিখি নাইলে আবার খুঁজবা। স্যার ডালের উপরে ওয়েটটা কি স্যার? আটা, আটা, ফ্লাওয়ার লিখি আমরা। হ্যাঁ হ্যাঁ, ফ্লাওয়ার বা উইটস একই কথা। ময়দা, 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 উইটস হলো ময়দা। কি কইছো বুঝি নাই। 500, তারপরে দেওয়া আছে কি 550, তারপর সুগার 540। 540, 600, 1200, 1400। 1200, 1400,
এটার তো টোটালের যোগফল করতে হয়, এটা তো বুঝছো, এটা টোটালের ঘর যে লাগে। আচ্ছা, এটা তো মনে হয় বুঝছো কেমনে করবা। প্রথমটা উপরে লিখবা হলো 340 ডিভাইডেড 320 ইন্টু 100। আল্লাহু আকবার। 340 320 ইন্টু 100। তারপরে হইলো 300 ডিভাইডেড 250 ইন্টু 100। 550 ডিভাইডেড 500 ইন্টু 100। 600 ডিভাইডেড 540 ইন্টু 100। আগেটা তো রিয়েল ইনকাম ছিল, এটা তো প্রাইস ইন্ডেক্স। এটা তো লিভিং ইন্ডেক্স চাইছে। আগের অঙ্কটাই কি চাইছিল? আগের অঙ্ক, এই অঙ্কটা তো গতকালকে যেটা করাইছে ওইটা। 13 মধ্যে দেখছিলাম। এটা 13-র মতো না, এটা 1-এর মতো। এটা হলো এনসি স্যার 1। আপনার প্রতি অভিযোগ আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, কি ঠিক অভিযোগ? আছে। স্যার অভিযোগ আছে। স্যার আপনার SW দিলে দেখেন না স্যার। দেখি তো, মনে করো আমি না তো স্যার, অনেক ইনস্ট্যান্ট আমার আপনি পক্ষে দেখেন না দেখা স্যার। সম্ভব না। দেখো আমি সারাদিন তো ক্লাস স্যার তো নিয়ে ভুল, যদি ভুল করে থাকে কিছু তাহলে তো ভুলই হয়ে থাকলো, ওইটা তো আর না শুধরাইতে না না, পারলাম না। আমি দেখবো তো। আমি আমাকে আমাকে একটা একটা ব্যাচের পরে একটা ব্যাচ দেখতে হয়, বুঝছো? আমি হ্যাঁ অনলাইনে সবই স্যার, ওই 5টা যে ব্যাচ পড়াচ্ছি। গ্রাফ করে দিচ্ছি স্যার, গ্রাফের গুলো দেখেন নাই, না না, অন্তত গ্রাফের তো দেখতে দিবেন। অনেকের গুলো দেখছি, অনেকের গুলো দেখা দেখবা আমি নিচে লেখা দিছি হইছে বা এখানে হয় নাই বা পারফেক্ট, এই কথাগুলো লেখা দিছি তো অনেকের গ্রাফ। তাহলে আর যারটা শিউলির উপরে একটু রাগ বেশি করছেন আপনার। আরেকটা হলো যদি কেউ মানে একদম সন্দেহ থাকো, মানে সময়ে মানে ইনস্ট্যান্ট দেখা দরকার, তাহলে আমাকে ইনবক্স মানে পার্সোনাল মেসেজে পাঠাইবা, তাহলে আমি তাড়াতাড়ি দেখতে পারবো। হ্যাঁ, তাহলে ওইটা একটু তাড়াতাড়ি হবে। আর গ্রুপে দিলে আচ্ছা আমি স্যার। পর্যায়ক্রমে দেখবো। যেমন আমি এখন ওই ফাইনাল ইয়ারের ব্যাচের গুলা গতকালকে দেখছি। এরপরে আমি তোমাদের ওই যে বিবিএ থার্ড ইয়ারেরটা দেখবো। এখন এরপরে তোমাদেরটা দেখবো, এরকম সিরিয়ালি দেখবো। আর এটা একটু তো মানে এই রোজার ভিতরের দিকে একটু মিলাইতে, টাইম মিলাইতে একটু সমস্যা হচ্ছে। আর রোজার পরে তো এরকম সমস্যা হয় না। আর রোজার ভিতরে তো ম্যাক্সিমাম মানে ফ্রি সময়টা একটু কম। এইটা হেতের অ্যান্সার তো দেওয়াই আছে। এটা কত কত দেওয়া আছে কত? প্রথমটা দেওয়া আছে হলো কত? 11,600। 11,600। আচ্ছা, এটা তো মনে হয় করেই ফেলছো তোমরা। এটা হলো 11,600। ও, এটার অ্যান্সার কই লিখুম? আচ্ছা, এটার অ্যান্সার তোমরা কইরা লেও। 11,600। তারপরে কত কত? 6,500। 6,500। তারপর তার 1,500। 1,500। তারপর 1,080। 1,080। 3,000। 3,000। এখন এইভাবে যে লিখছি অনেকে তো ভাববো এটা সমান এটা, তাহলে তো সারছে। 1,500, 1,080, 3,000। কেউ কি এটা ক্যালকুলেশন করছো? দেখো তো কেউ ক্যালকুলেশন করছো কিনা। করছি এটা 11,700 কাজ না করতেছে? 11,000? করছি স্যার। এটা চার্জ নাই বাবা, মোবাইলে চার্জ নাই। 11,600, এটা 11,600। তাই না? চার্জ নাই মোবাইলে। পয়েন্ট 11,600। পয়েন্ট ছিল তো। সব যোগ করে বসিয়ে দেবো। ওয়েট কও। হ্যাঁ, বুঝি নাই। তো ওয়েট স্যার নেই। 106 প্রথমটা। এটা 106। জি স্যার। 106 স্যার, একশো তারপরে 120। 106, তারপরে 120, 120। 120, 110, 110, 111, 111। 111, 117। 116। 16.66 আছে। 17 দিলামও। জি 16 স্যার। দেন স্যার, 16 দিয়ে পড়ে নিছি। আচ্ছা, একটা দাও। 16 17 করে ফেলছো। আচ্ছা, 17 16 একটা দিলাম।
16 দিতে যাবে, 17 দেওয়া যাবে, বুঝছো মনে হয়? তো যে 16 দিছো 16, যে 17 দিছো 17। আচ্ছা, এখন ওয়েট তো এটা, এন্ড আইডব্লিউ কেমনে? এটা গুণ না বলছিলাম? জি স্যার। এটা জানো তো গুণ, এন্ড গুণ মানে এটা তো পার্সেন্টেজে গুণ করলে, এটা তো কিন্তু পার্সেন্ট, এটা টাকা। তোমরা একটু খেয়াল করো, এটা কি জি স্যার। টাকা। টাকা। গত ক্লাসে খেয়াল করো, গত ক্লাসে 1 নম্বর অঙ্কটার দিকে তাকাও, 1 নম্বর অঙ্কে কিন্তু ওয়েট ছিল পার্সেন্টে, হ্যাঁ জি স্যার। গতকালকে ছিল পার্সেন্টে। তাই আমরা কি করছিলাম, এখানে এটাও পার্সেন্ট এটাও পার্সেন্ট, পার্সেন্ট পার্সেন্ট গুণ করে বহাইছি। কিন্তু আজকের অঙ্কে কিন্তু এটা টাকা, টাকা আর পার্সেন্ট গুণ হবে, তবে পার্সেন্টেজ ধরতে হবে। তার মানে এখন আমাদের কাজ হলো এই 11,600-র উপরে 106% ধরে বসাবো, 6,500-র উপরে 120% ধরে বসাবো, 1500-র উপরে 110% করে বসাবো। কারণ টাকা আর পার্সেন্ট পার্সেন্ট কাউন্ট করতে হয়, মনে রাখো, টাকা পার্সেন্ট পার্সেন্ট কাউন্ট করতে হয়। মনে করো এমন, আমি একটা বুঝাই, 20% আর 10% মাঝখানে গুণ চিহ্ন, তাহলে কি হবে, এই দুইটারে গুণ করে বসে যাইবো, পার্সেন্ট আর দিতে হবে না। আর যদি এমন হয় যে এটা হলো 20% আর গুণ আছে 100 টাকা, তাহলে কিন্তু এইটার উপরে পার্সেন্ট ধইরা এটা বসাইতে হবে, এটা 20%-এ 20 টাকা, এরকম হবে। তাহলে এখন আমরা কি করব, এটাকে পার্সেন্ট কাউন্ট করব, পার্সেন্ট কাউন্ট করে বসাবো, অর্থাৎ 11,600-র উপরে 106%-এ কত আসে দেখো, 12,296। 12,200। আবার একটু বুঝায় দেন না স্যার, পার্সেন্ট আর দেখো, টাকা। এটা পার্সেন্টেজ, আর ওয়েট গুলো দেওয়া আছে টাকায়, কোশ্চেনে খেয়াল করো স্যার লেখা আগের আছে। অঙ্কে তো স্যার আমরা পার্সেন্ট চিহ্ন লেখি নাই স্যার, ওগুলাতে কি পার্সেন্ট চিহ্ন লিখতে হবে? এইখানে পার্সেন্ট দেই নাই কেন? আগেরটা এটাও পার্সেন্ট এটাও পার্সেন্ট, দিয়া লাভ কি? জি স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। এটাও পার্সেন্ট ছিল, এটাও এখন পার্সেন্ট স্যার ছিল, ওই যে দুইটাই তো ব্যাপারটা বোঝা পার্সেন্ট ছিল, যাচ্ছে। তাই না? দুইটা পার্সেন্ট ছিল, তো দুইটা পার্সেন্ট। আচ্ছা দেখো, আমি মনে করো এটাও একটা পার্সেন্ট, মনে করো এটা 120%, তাহলে এটাও পার্সেন্ট এটাও পার্সেন্ট, আমি যদি দুইটা পার্সেন্ট মুচ্ছা দেই, তাহলে ওকে বুঝছো না, এইটা জি এটা স্যার। গুণ হইব। জি স্যার, জি স্যার। তার মানে এটাও পার্সেন্ট এটাও পার্সেন্ট, পার্সেন্ট পার্সেন্ট গুণ হবে, 106 120 গুণ কইরা এটা বহাই দিব, তাহলে এই অ্যান্সার গুলো জি স্যার, পার্সেন্টই আইছিল। কিন্তু এখন জি বিষয়টা স্যার। এরকম না, এখন হলো ঘুরা গেছে। সেটা কি, এই 11,600 এটা হলো টাকা, আর এটা হলো পার্সেন্টেজ। আর পার্সেন্টেজের কাজ হলো টাকার উপরে ধরা, পার্সেন্টেজের কাজই হলো টাকার উপরে কাউন্ট করা। তাহলে আমরা 11,600-র উপরে এত পার্সেন্ট ধরছি। এখন আমার বাকিগুলো একটু বইলা ফেলো আর আমি এগুলো। আবার আসছি স্যার, এখন কি ওই অঙ্কটাই করাচ্ছে? হ্যাঁ, আমরা 10 নাম্বার অঙ্ক করাচ্ছি, 10 স্যার ওটা নাম্বার কি অঙ্কটা করা। ওই যে অঙ্কটা প্রথমে করাইছিলেন ওই অঙ্ক? না না, গতকালকে 1 নাম্বার যে অঙ্কটা করাইছি না, ওইটার মতো। ও আচ্ছা স্যার, এটা পারি। গতকালকে যে 1 নাম্বার অঙ্কটা করাইছি ওইটার মধ্যে, তুমি এটাও একটু দেখে নিবা, হ্যাঁ? এটাও একটু ক্লাস দেখা বুঝা নিবা, যেখানে বুঝবা না স্যার আমি এটা করো। কি আগের মতনই তো না? হ্যাঁ, সম্পূর্ণ? আগের মতোই, শুধুমাত্র আগেরটা এটাও পার্সেন্ট ছিল, এই ঘরটা দেখো, এই প্রাইস ইন্ডেক্স এটাও পার্সেন্ট ছিল, আর ওয়েট এটাও পার্সেন্ট ছিল। তাই আমরা দুইটা গুণ করে বসাইছি, এখানে পার্সেন্ট চিহ্নগুলো বসাই নেই। আর আজকের অঙ্কে এটা পার্সেন্ট চিহ্নগুলো বসাইছি, কারণ একটাই, যে এই ওয়েট গুলো টাকায় দেওয়া আছে, এটা টাকায় দেওয়ার কারণে পার্সেন্ট চিহ্নগুলো বসাইছি। ও টাকা আর আচ্ছা। পার্সেন্ট গুণ করে হবে। এখন আমার এগুলোর গুণফলটা কত হয়েছে? 7,800। 7,800। পরটা 1,650। 1,650। তারপরে 1,199। ডাবল 11 ডাবল 1,199। 3,510। 3,510। এখন আমাদের কাজ হলো যোগ করো সামেশন আইডব্লিউ, আর একটা হলো সামেশন ডাব্লিউ, সামেশন আইডব্লিউ সামেশন ডাব্লিউ। স্যার 26,455। মানে এই শেষেরটা জি স্যার। 455, আর একজনে প্রথমটা যোগ করো। 23,680। বুঝি নাই, আরেকবার কও। 23,680। 23,680। 23,680। এটা হলো 23,680। দেখা যায় 23,680। তাহলে এখন আমরা কি করব, উইন ও কস্ট অফ লিভিং ইন্ডেক্স, যেটা চাইছে কস্ট অফ লিভিং, এটা অঙ্কে চাইছে। আমরা কস্ট অফ লিভিং ইন্ডেক্স ওদিকে, যেহেতু আমাদের ওইটা লেখা আছে, আমি আর ওদিকে লিখলাম না, এটা এখানে লিখলাম ওসিএন। আচ্ছা, কস্ট অফ লিভিং ইন্ডেক্স এর সূত্র কি কত? স্যার লাস্টে দুইটা 455 হয় না, 26,515 হয় আচ্ছা, আমার। হইতে পারে ওই যে তোমার 16 হইছে, এই না, কারণে ওই তোমার 17 দিয়েই স্যার।
17 দিয়ে আচ্ছা, প্রথমটা 12,000 এটা হয়েছে 12,296, হয়েছে পরে 8,000, 8,800 হ্যাঁ 1600, 1,650 1,199 আর 35, 3,570 70, 70 না স্যার এটা 10, 10 3,510 3,510। কতটা কি? এটা একদম তাহলে এটা ঠিক পাইবো। আছে স্যার আচ্ছা, 3,510, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হইলো। এখন আমাদের কাজ কি? আমাদের ওই যে সূত্রে বসানো, কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্র, সামেশন আইডব্লিউ IW divided by ডিভাইডেড summation সামেশন W. ডাব্লিউ। এখন এখানে 100 দা গুণ করতে হবে। কেন কত? গত ক্লাসে সবই পার্সেন্ট ছিল, কিন্তু আজকে তো আর পার্সেন্ট নাই, এগুলো টাকা হয়ে গেছে। জি স্যার, এটাকে পার্সেন্টে নিয়ে যাইতে হবে। জি, তাহলে স্যার ওই ঘরে 100% ওই যে 106% এরকম বুঝাই দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছো তো? ইনশাল্লাহ স্যার বুঝছি। আচ্ছা, চলো এটার মানগুলো বসাই, ইন্টু 100, আর নিচে হইলো 2300, 23,000 স্যার। এটার অ্যান্সার করে গেল। ও, আমি দেখতে পাইতেছ না মনে হয়। এই অ্যান্সার কইরা বসায় দাও, দেখো কত হয়। 112 111.7 আরেকবার কো, আমি বুঝি নাই। 111.7 মানে 12 ধরতে পারে। 111.7 বা 12%, রাইট? হ্যাঁ, এটাকে 112% ধরতে পারি। 11.7 দিলেও চলবে, আবার অর 12% দিলে হবে 112%। গত বছরের পার্সেন্টকে জানি কত পার্সেন্ট বলে বলো তো? গতকালকে যে করাইলাম, 100%। গত বছরের পার্সেন্টকে 100%। দেখো, গত বছরের পার্সেন্টকে বলে 100%, আর এবছরের পার্সেন্ট হলে 112%। বলো তো কয় পার্সেন্ট বাড়ছে? ইনক্রিজ 12%। তার মানে 12% আমাদের ব্যয় বৃদ্ধি পাইছে। গত বছরের জীবনযাত্রার ব্যয় থেকে এবছরের ব্যয় 12% বাড়ছে। আশা করি বুঝছি তো? কমেন্টসটা জি মনে হয় গত ক্লাসে যা লিখছি তাই একদম সেম টু সেম তুইলা দিবা। এটা জি, শুধু এই, পার্সেন্টটা চেঞ্জ হবে। জি, এটা এটা প্রায় শেষ। এটা বুঝছি, আশা করি সবাই। কারো জি সমস্যা স্যার। থাকলে কইতে পারো। স্যার এখানে 14 নাম্বার একটা অঙ্ক আছে এই অধ্যায়ে, স্যার এটা কি করা লাগবে না? 14 নাম্বার, কত জি নাম্বার? স্যার 14 নাম্বারটা আপনি ইম্পর্টেন্ট দিছিলেন এটা। ধরো দেখালে। ওয়ান কিউ 14 নাম্বার পারো না, এখনো বাকি রাখছো। 14 নম্বরে কি চাইছে দেখো, ফ্রম দ্য ফলোইং, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ফ্রম দ্য ফলোইং ডাটা ভেরিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট এন্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এটাকে মানে বুঝাই দিতে হইব। গতকালকে না 2 ক্লাস ধরে না করলাম? এগুলো তো শখ লাগবে না, শুধু টাইম ও রিভার্সাল মানে শখ কইরা যোগফলটা কইরা দিছে, দেখছো? করে দিছে, এগুলো শুধু শর্টকাটে। হ্যাঁ, আমরা এই যে সামেশন করতাম, সামেশন পি এন কিউ এমন লিখতাম না? জি এখন ও তো ওর মতো পাইছো এখানে, তাই না? এন কে এখানে কি লেখা আছে অনেক বলো জায়গায় তো? 1 তো তো বুঝছোই। এটা শুধু ওই যে লিখবা দ্য টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড হোয়েন ওপিএন ইনটু এনওপি সমান এত। এখন যেহেতু 1 আছে, 1 দিয়ে করবা। আমি কি দেখাই দেবো? যদি বলো স্যার, দেখাই দিতে, তাহলে পারবো এটা তো এটা? ফর্মুলার মান বসালে স্যার হয়ে যাবে। যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক মান স্যার বসে ওগুলো আপনি করাই দিবেন, আর যেগুলো ইম্পর্টেন্ট ছাড়া ওগুলো আমাদের করতে দিবেন। এটা এটা এমবিএ মানে তোমাদের তাহলে স্যার ওই পরীক্ষায় আমরা আসে। নোট করে রাখলে সুবিধা হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, যেটা তোমরা বললা না 14 নম্বর, এটা তোমাদের করতে হবে। এটা ভালো একটা অঙ্ক, এটা ভালো একটা অঙ্ক, এটা তোমরা কইরা নিবা। এটা তো মানে ওই যে টাইম রিভার্সাল ফ্যাক্টর রিভার্সাল যেটা করাইছো ওইটাই দেখা দেখা বহাই দিলে হয়ে যাবে আনসার। তাহলে আমি কি সামনের দিকে আগাইতে পারি? এটা বাদ দিতে পারি? জি জি স্যার স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টার খতম। এটা নিয়ে আমাদের 4টা চ্যাপ্টার হয়ে গেল। স্যার 5 নাম্বার অঙ্কটা কি কোন নাম্বার নিয়মে স্যার? এদিকে সিম্পল এগ্রিগেট মেথড। সিম্পল এগ্রিগেট মেথড। সিম্পল স্যার এগ্রিগেট মেথড হলো সাধারণ সমষ্টি পদ্ধতি, মানে সরল সমষ্টি পদ্ধতি, বুঝছো? এটা লাগবো কত না, বড় যদিও অঙ্ক? যদি বলতে পারো তাহলে আমি করতে চাও আমি একটু দেখাইতে পারি। সিম্পল এগ্রিগেট মেথড ছোটা আপনি ছোট ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছেন, কোনটা? স্টার্ট দিয়ে দিচ্ছেন স্যার 5 এটা মনে নাম্বারটা। হয় ভুলে দিয়ে লাইছি।
ও এখন যদি বলো তাহলে আমি একটু দেখাই দিতে পারি সিম্পল এগ্রিগেট মেথড, কিন্তু এটা লাগে না। তো দেখায় দেন যদি আসে, আপনি স্যার এটা বলেন কত দিছিলেন। নম্বর অঙ্ক স্যার একটু বলেন স্যার প্রশ্নটা দেখি। এটা হইলো 5। অঙ্ক নাম্বার 5। আচ্ছা অঙ্ক নাম্বার 5-এ যাও তাহলে, চলো সবাই অঙ্ক নাম্বার 5টা একটু দেখি। অল্প অল্প বাকি আছে যেহেতু, তাহলে আমি একটু করাই ফেলি, সমস্যা নাই। অঙ্ক নাম্বার 5 যা করতেছে যেহেতু একবারে পুরোপুরি শেষ করেই হলেই। আচ্ছা, তাহলে আমাদের মেথডটা হলো সিম্পল এগ্রিগেট মেথড। চলেন তাহলে আমরা এটা একটু দেখবো। স্যার এটা কি ইম্পর্টেন্ট? এটা এটা কতটা এরকম আসে নাই, কিন্তু পরীক্ষায় যদি দিয়া দেয় কইরালাই, তো লাগবেই তো 2 মিনিট। করলে ভালো। 2 মিনিটই লাগবে মাত্র এই অঙ্ক করতে, টেনশন করার কি আসলে স্যার আছে? যারা পারে তো বোরিং লাগে বেশি, আমরা পারি না না না, তাই এখানে আমাদের চিড়া পারে না বেশি। কেউ এরকম, এখানে পারে এমন কেউ নাই, সবাই পারি না আমরা, আমি তো পারি না, আজকে বুঝছো? তাহলে আমাকে করাবে না। সবই পারে মানে কেউই পারি না আমরা, আমরা এখানে সবাই শিখতেছি। স্যার তাহলে আচ্ছা, এটা শেষ করে আজকের মতো শেষ করে দিন। আগামীকাল থেকে তাহলে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুরু করি। তাহলে আমি কি 5 নাম্বারটা বলা শুরু করব? জি স্যার, জি স্যার। বলা বলেন? ঠিক করে দিন। দেখো, 5 নাম্বার অঙ্কে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো সহজ অঙ্ক, বেশি সহজ। স্যার এই অঙ্কের তো আর কমেন্টস নাই তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অঙ্কে কমেন্টস নাই না স্যার? না না না, না না, যেটা করাইছেন স্যার মাত্র ওই যে একটু এটাতে আগে 10 নম্বর অঙ্ক। কমেন্টস দিতে 10 হবে, জি নম্বরে দিতে হবে, কমেন্টস আছে। দিতে হবে, কমেন্টস দিতে হবে। আমার বসাই দিয়ে সংখ্যাগুলো বসাই দিন। জি, ওটা বসাই দিতে হবে কমপ্লিট না আগের করলে ক্লাসের কমেন্ট মতো, দেওয়া লাগবে। 4 নম্বর অঙ্কের একটা মতো থেকে কমেন্টস দিতে হবে। 12% মাইনাস করে দিব না? জি। আচ্ছা, আচ্ছা আমি ঠিক আছে। তাহলে 5 নম্বর অঙ্কটা একটু পড়ি, দেখো 5 নম্বর অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে বুঝতে হবে তুমগো মানে 12 আঙ্গুলের কপাল, এত ভালো কপাল কেমনে নিয়ে জন্মাইলা, এমন মনে স্যার হইব। স্যার আসবে। আর বেশি সোজা। 24 আঙ্গুলের যেতে। আচ্ছা দেখো, ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট দ্য ইন্ডেক্স নাম্বার বাই দ্য সিম্পল এবার অ্যাগ্রিগেট মেথড, সমষ্টিগত পদ্ধতি মানে গড় সমষ্টিগত পদ্ধতি দেখাইতে বলছে। এখন সিম্পল এগ্রিগেটে কমোডিটি দেওয়া আছে, কমোডিটি গুলো বলা হয়েছে এবিসি, আর প্রাইস দেওয়া আছে 2017 2018। 17 সালের প্রাইস কে যে P0 বলবো এটা তো জানোই, আর 18 সালের প্রাইস কে কি বলবো? পিএন। পিএন। পিএন বলবো। এখন টাকা দেওয়া আছে হলো 112 থেকে শুরু কইরা এই বিভিন্ন রকমের মান দেওয়া আছে, বুঝছো? তোমরা আমারে যখন দেখতে পাও না তখন কিন্তু আমি নিচে চেয়ারে বসে থাকি, বুঝছো? ওই স্যার সারাদিন দাঁড়ায় থাকেন আর করবেন কি স্যার? হ্যাঁ, আমি সারাদিন ব্যাচে পড়াই, তারপরে এই যে অনলাইনে পড়াই, তো এই জন্য যখনই পড়ানো শেষ সমস্যা নাই, সাথে বসে বসে অঙ্ক করলে তো আমাদের বডি কি মেয়েকে মন ডাকো। ওই সাথে সাথে একটু সময় পাইলে বইয়া থাকি। বাবা স্যার এসে ছয়তলা আমাদের ঘর। ক্লাস করতে জানি স্যার, আপনার আল্লাহ সুস্থ রাখুক। স্যার আপনি কখন ঘুমান এটা বলেন, আমার অনেক জানার আগ্রহ। আমি 3 ঘন্টা 4 ঘন্টার মতো ঘুমাই। স্যার কয়টা ঘর, কিভাবে? তিনটা ঘর, তা কিভাবে? আর 3টা ঘর, আমি 3টা তো ঘর। রাত্রে ঘুমাইতেই পারি না, রাত্রে ঘুমাইছি। ওই এগুলা লেখো কি? ক্যালকুলেশন অফ সিম্পল অ্যাগ্রিগেট মেথড, ক্যালকুলেশন তিনটা, অফ সিম্পল অ্যাগ্রিগেট মেথড। তিনটা ঘর হবে। হ্যাঁ, 3টা হইব। প্রথমে লেখা আছে কমোডিটি। কত স্যার নাম্বার? আপনি কি 3-4 ঘন্টা ঘুমান? হ্যাঁ, সত্যি সত্যি 3-4 ঘন্টা ঘুমাই। কমোডিটি যেমন আমি ইফতারি করে নামাজটা পড়ে এখানে আমি 1 ঘন্টা ঘুমাই, আচ্ছা। উইঠাই আবার আজান দেওয়ার সাথে সাথে দৌড়, নামাজ পইরা আইসা আবার দৌড় দিয়া ক্লাস করাই, আবার এই ক্লাস শেষ কইরা সব রেকর্ড সেভ কইরা রেকর্ডটাকে আপলোড দিয়া সাথে সাথে আমি ঘুমাই যাইগা। স্যার আর আমার ভোরবেলা ঘুমাইতে লাগে 2 মিনিট। তা কি এটা কস্ট অফ সিম্পল? ওই সিম্পল অ্যাগ্রিগেট মেথড, অ্যাগ্রিগেট মানে সমষ্টি পদ্ধতি, সরল সমষ্টি পদ্ধতি। দেখো 5 নাম্বার প্রশ্নে দেওয়া আছে লাস্টের দিক প্রাইস দিয়া। হ্যাঁ, প্রাইস 2017, যেটাকে আমরা লিখবো পিও। প্রাইস 2018, এটাকে আমরা লিখবো পিএন। হেতের মান আছে হলো 162 171।
তারপরে 265, 56, 265 56, 256, আর এটা কত? এটা হলো 164, তারপরে হলো কি লেখছে স্যার? 257, তারপরে হলো 189, তারপরে হলো 132। এই যোগ করে নাও। শেষ স্যার। যোগ করে নাও, যোগ করে নাও। কোন 102 যোগ 2, 5, 6, 807 2 5 প্রথমটা কত? 807 807। মিশন পিও 669 কইরা লাগছে 89, কইরা লাগছে 73, এই সাউন্ড আসে বাইরের থেকে, সাউন্ড আসে কেন? সাউন্ড যাতে না আসে। 669 স্যার। 669, 669। তাহলে চলো এবার আমরা সূত্রটা লিখে লাই। উইন চাইছে হলো সিম্পল অ্যাগ্রিগেট মেথড, সরল সমষ্টি পদ্ধতি। এটার জন্য সূত্র হলো সামেশন পি আর একটু এন। উঠাই নেই স্যার, কি স্যার অঙ্কটা একটু উঠাই নেই স্যার। উঠে এলো, উঠে এলো। আমি উপর দিয়ে লিখতেছি সামেশন পি এন ডিভাইডেড সামেশন P0 ইন্টু 100। মনে হয় বুঝছো যে এই অঙ্কটা আইবো না কে? জি স্যার। ছোট দেখে আসবে না। মানে এত সোজা অঙ্ক কি আসা উচিত কও? স্যার বি নাম্বার আসলে ভালো হবে। পার্ট বি। না, বি নাম্বারে আইবো ওই যে ওই 15 নাম্বার অঙ্ক যেটা কইলা ওইটা। অঙ্ক স্যার একটা প্রশ্ন করে দিলেই তো পারেন আপনি। আমি যে তোমাদের 3টা পরীক্ষা নিব এই স্ট্যাটিস্টিক্স এর উপরে, ওই 3টা কোশ্চেন কইরা যাওয়ার পরে বোর্ডের কোশ্চেনটা যাইয়া যখন দেখবা মনে হবে কোশ্চেনটা আমি বানাইছি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার, তো কপাল ভালো। আমি 3টা পরীক্ষা নিব, ওই কবে 3টা নেবেন? পরীক্ষার মধ্যে আমি আগে বই তো শেষ করি। মাত্র আমরা 1 মাস ধরে পড়তেছি, মাত্র পড়া শুরু করছি। তার পরীক্ষা না সামনে বলে। সামনে হইলেও আমরা তো আর এখন মানে কোনোভাবে এটা তো ডাউনলোড করে লাইতে পারবো না। অঙ্ক অঙ্ক তো শিখতেই হইব। জি স্যার। ওই কারণে আমাদের তো PN তাও by তো PO into 100। উপরে সামেশন পিএন ডিভাইডেড সামেশন পিও ইনটু 100। এসে অ্যান্সার হ্যাঁ শেষ তো। এই যে এস এ এম লিখছি, কি এস এ এম মানে প্রাইস ইন্ডেক্স, মানে মেথডটার নাম লিখছি। তুমি যদি এখানে এটা না লেখ, আর না হলে তুমি ওইটা লেখো ওপিএন প্রাইস ইন্ডেক্স কে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? ওপেন। তাহলে এটা লেখো ওই নো ওপিএন সমান এত, তাহলে তো হইলো। 82.89 আসে। অ্যান্সার আচ্ছা, ইংলিশে কত? 82.9%। 82.89। ওই যত হয় আর কি। 83 দিতে পারি আমরা। এটা বুঝছো সবাই? জি স্যার। পার্সেন্ট দিব? হ্যাঁ অ্যান্সার এই যে 100 দ্বারা গুণ আছে না, আনসারটা পার্সেন্ট দিব। তা 83%? স্যার 6 নম্বরটা তো আর লাগবে না না স্যার? 6 নাম্বার না, এই খেয়াল করো। তা হ্যাঁ 83% দিব? বলো। হ্যাঁ পার্সেন্ট দিব রাইট। আরে না, আর তো দরকার নাই। 82.89 হ্যাঁ 82.89 নাকি 83%? ওই যত হইছে টেনশন নাই, যার যত হইছে তার ওইটাই অঙ্কের অ্যান্সার। স্যার 82.89। আচ্ছা হইছে ওইটাই। 82। আচ্ছা আমি বলি, খেয়াল করো সবাই, অন্য অঙ্ক পারো আর না পারো, 1 তারপরে হলো 2, 1 2 তারপরে হইলো গিয়া 1 2 এর পরে পরে হইলো 1 2 13, 1 2 13 আর 14, এই 4টা অঙ্ক ভুলো না। এই হ্যাঁ এই 4টা অঙ্ক ভুলো না। আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিলাম এই 4টার মধ্যে আর কত কত বলেন? একটা 14 নাম্বারটা 1 2 13 14, 1 2 13 14।
2 13 14 স্যার এটাকে তো 12 দিচ্ছেন স্যার। ওই সেম অঙ্ক দিছি। এখন 9 দেখো এই 12 অন্তত পক্ষে এই 4টা কিন্তু করো না। 2 নাম্বার অঙ্ক 9 নাম্বার অঙ্ক সেম, বুঝছো না? জি। সেম হলো তো